মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মোট ৬৫টি সামরিক অভিযান চালিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে ৪০টি অভিযান পরিচালিত হয়েছে লেবাননের ভেতরে এবং বাকি ২৫টি অভিযান চালানো হয়েছে অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায়। এসব হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনী, তাদের সামরিক অবকাঠামো, অস্ত্রসজ্জা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত ইসরায়েলি বসতি। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত একদিনে হিজবুল্লাহর হামলায় ১৯টি ইসরায়েলি শহর ও উপশহর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৪টি সামরিক বিমান ও ড্রোন, ২টি সীমান্ত চৌকি এবং ৩টি সামরিক ঘাঁটি ও পোস্টেও আঘাত হানা হয়েছে। শুধু তাই নয়, লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রার ৩৬টি প্রচেষ্টাও প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার হওয়ার খবর দিয়েছিল। এতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সাইরেন বাজা এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার কথা জানানো হয়। বিশ্লেষকদের মতে, একদিনে এত সংখ্যক সমন্বিত হামলা এই সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এতে করে লেবানন ইসরায়েল সীমান্তে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পাল্টাপাল্টি হামলা ও শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও অনিশ্চিত হয়ে